মেয়ে যদি সুখী থাকতে চায় সেখানে কারোর রাইট নেই বাধা দেওয়ার, একদম পরিষ্কার কথা। আর কিছু মেয়ে আছে নোংরামো করে, সেটা আলাদা কথা। আর একটা মেয়ে যদি শান্তিতে বাঁচতে চায় নোংরামো না করে, সেখানে মনে হয় না মানুষের এতগুলো কথা বলা উচিত, তাই না? হ্যাঁ, আমি প্রীতমের বউকে নিয়েই কথাটা বলছি। আজকে এরা দুজনা ভালো আছে, আজকে প্রীতমের বউ অসুস্থ, সেটা নিয়ে মানুষ অনেক কথা বলছে, অনেকভাবে কাটাছেড়া করছে, সেটা নিয়ে প্রীতম ব্যবসা করছে, প্রীতম সবাইকে দেখাচ্ছে সব কিছু, সেটা নিয়ে প্রীতমের ব্যবসা হচ্ছে। কিন্তু মানুষ এটা বুঝতে চাইছে না যে আজকে টাকা পয়সার কতটা মানুষের দরকার। লকডাউনের পর থেকে মানুষের আচ্ছা মানুষ, ঠিক আছে, পরিস্থিতির মধ্যে এমন পড়েছে না খারাপ, সেটা বলার বাইরে। আচ্ছা মানুষ, হ্যাঁ, যাদের কালো টাকার ব্যবসা আছে তাদের কথা বাদ দাও ভাই। আর যারা পরিশ্রম করে খেয়ে যারা সরকারি চাকরি করছে, তারাও পরিস্থিতি না খুব খারাপের মধ্যে গেছে তাদের, ঠিক আছে? কিছু মনে করো না, বলতে বাধ্য হচ্ছি, অনেক পরিস্থিতি এখন তাদের খারাপ। খুব যে ভালো তাই নয়, এখন 1 টাকা দিতে গেলে না মানুষকে 10 বার ভাবছে মানুষ। তাই বলছি, প্রীতম যদি তার বইয়ের রোগটা দেখিয়ে ভিউজ আর্নি করে যদি ডলার ইনকাম করে, সেখানে তোমাদের মাথা ব্যথাটা কোথায় ভাই? মাথা ব্যথা তো হওয়ার দরকার নেই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। হ্যাঁ, কালকের ভিডিওটা দেখার পরে আমাকে অনেকেই বলছে, বাবা গো তুমি আবার ওদের পক্ষে কথা বলছো, জানো প্রীতম কতটা নোংরা ছেলে? জানো? আরে ভাই, প্রীতম কতটা নোংরা ছেলে মানে বুঝতে পারছি না। আবার এটাও শুনেছি যে প্রীতম শুধু বইয়ের রোগ দেখিয়ে সামনে মানুষকে দেখাচ্ছে, যতটা না হয়েছে ততটা দেখিয়ে। আচ্ছা, একটা সত্যি কথা বলি, কালকেও বলেছি আজকেও বলেছি, রোগ নিয়ে কি কেউ মজা করে? রোগ নিয়ে কি মজা করে না, জানো তো? একটা বাচ্চা শিশুটাও কিন্তু মজা করছে না তার মায়ের এই পরিস্থিতি দেখে। আজকে সেই বাচ্চা শিশুটাও বুঝতে পারছে মা অসুস্থ, কতটা কষ্টর মধ্যে ওদের চলছে বলো তো। তারপরেও তোমরা মজা খিল্লি করছো, লজ্জা লাগে না তোমাদের? এবার আসি মেন কথায়, যে একটা মেয়ে 2টো বিয়ে, ঠিক আছে, তো ক্ষতি কি ভাই? আর প্রীতমকে এটা বলা হচ্ছে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছো, লজ্জা লাগে না? কেন গো, কেন? কি ভুল করেছে প্রীতম? একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছে, প্রীতম কি ভুল করেছে? প্রীতমের লজ্জাটা কিসের? একটা মেয়ের সুখী থাকার রাইট আছে, আর একটা ছেলেরও সুখী থাকার রাইট আছে, যার রুচি। তোমরা যারা বলছো প্রীতম তোমার রুচিটা কি? একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছো, আমরা কি কিছু বুঝি না? ব্যবসা শুরু করেছো, ব্যবসা বন্ধ করো ভাই, এসব কথাবার্তা বন্ধ করো। একটা মেয়ে প্রথম স্বামীর কাছে খুব কষ্ট সহ্য অনেক করেছে, আজকে তার জন্যই কিন্তু এই মেয়েটার এই পরিস্থিতি, ঠিক আছে? আজকে মাথাতে যে রোগটা হয়েছে, যে ব্যথাটা, সব ওই যে জানোয়ারটার জন্য, ঠিক আছে? তোমরা এখন আগের সন্তান কোথায়, এর সন্তান কোথায়, এগুলো কেন বলতে বসেছো? আজকে মেয়েটা অসুস্থ,